আফা এই নেন আপনার পার্সেল। আরে 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 আপা আপা কি করতেছেন? আর দরজা লাগাইতেছেন কে? কি ঘটনা কি বুঝলাম না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমি যা যা বলবো তুই তা তা করবি। আরে আফা আপনি এগুলো কি কইতেছেন? আপনি যা বলবেন আমি তাই করবো মানে? আর আপনি যে ভিতরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিয়েছেন, মানুষ যদি দেখতে হয় আমার কি মান সম্মান থাকবো? দরজা খুলেন, দরজা খুলেন। চুপ, একদম চুপ। শুন, আমি যা যা বলবো তুই তা তা করবি। আর কি বলি, আমি দরজা লাগাই দিছি, তোর মান সম্মান থাকতো না। শুন, আমি যদি এখন চিল্লাপাল্লা করি তাহলে কিন্তু তোর মান সম্মান থাকবো না। আমি যা যা বলি তুই তা তা শুন। আপা শুনেন, আমি কিন্তু ওই ধরনের ছেলে না, বুঝছেন? আমার কিন্তু এই ধরনের রেকর্ড নাই। আর আপনি আপনার ভিতরে নিয়ে এসে কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমার কিন্তু বউ ফুলাবান আছে, বুঝছেন? আপনি আমার সাথে এই অন্যায়টা করেন না। এই চুপ কর। শুন, তোর বউ ফুলাবান আছে তো আমি কি করব? তোর বউ ফুলাবান তো আমার কোনো কাজ নেই। আমি কি বলতেছি এটা আগে শুন, তোর কি করতে হবে। কি যন্ত্রণায় আমি পড়লাম ডেলিভারি দিবার আইয়া। আচ্ছা আপা আপনি আমার কোনছি দেখি আপনার কি কামটা করার লাগবো? শুন, তুই একদিনের জন্য আমার হাজবেন্ড হওয়ার অভিনয় করবি। আল্লাহ, এটা কি কইতেছো না আপা? আপনি আমার না বউ ফুলাবান আছে, আমি আপনার আগে কইছি আমি এগুলো করতে পারতাম না আপা। ওই ওই গলা নামিয়ে কথা বল। তোর বউ ফুলাবান আছে সেটা আমি বুঝতে পারছি, আর তোকে বলছি আমার একদিনের জন্য হাজবেন্ড হওয়ার অভিনয় করবি, অন্য কিছু নাই। এজন্য আমি তোকে অনেকগুলো টাকা দিব। আচ্ছা ম্যাডাম, আপনার কথা তো আমি কোনো কিছুই বুঝতেছি না। আপনি আমারে বলতেছেন অনেকগুলো টাকা দিবেন, আবার হাজবেন্ড ওর অভিনয় করার লাগবো। আসলে আপনার সমস্যাটা কি হেডে আমারে খুলে কবেন? সমস্যাটা কি আমি তোকে বলতেছি, শুন। আমি যে অফিসে চাকরি নিতে গেছিলাম ওই অফিসও কোনো বেসালাদের চাকরি দেয় না বিবাহিত ছাড়া। তাই আমি মিথ্যা কথা বলছিলাম স্যারকে, বলছি যে আমি বিবাহিত, সেই জন্য আমার চাকরিটা হয়েছে। এখন গতকালকে স্যার বলতেছে যে স্যার নাকি আমাদের বাসায় আসবে। এখন যদি স্যার এসে দেখে যে আমি বিবাহিত না, তাহলে আমার চাকরিটাই থাকবে না। এই জন্য আমি তোকে বলতেছি যে আমার শুধু নাটক করবি একদিনের জন্য, এই জন্য তোকে অনেকগুলো টাকা দিব। ও আচ্ছা ম্যাডাম, এই সমস্যা তাহলে। আচ্ছা এই কথাটা আপনি আমারে ভালো করে বললেই পারতেন। আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম, ঘাবড়াই গেছিলাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, বলেন আমার কি কি করতে হবো? কোনো কিছুই করতে হবে না, শুধু স্যার আসলে হাই হ্যালো এতটুকু বললে হবে, আর বাকিটা আমি সামলে নিব। যান, ওইদিকে আপনার রুম আছে, আপনি একটু ফ্রেশ হয়ে নেন, যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুইটি ম্যাডাম নেই? হ্যাঁ আছে। সুইটি দেখো তোমার স্যার আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে কি ব্যাপার, স্যারকে বাইরে দাঁড় করায় রাখছো? স্যার আসেন আসেন, ভিতরে আসেন। আচ্ছা। স্যার আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না, রাস্তায় কোনো আমার সমস্যা হয়নি। আর সুইটি ম্যাডাম, বাসা তো মার্শাল্লাহ খুব সুন্দর করছো। এই তো স্যার আপনাদের ভালোবাসার দোয়ায় এতটুকু করতে পারছি আর কি। আচ্ছা সুইটি ম্যাডাম, তোমার বিয়ের বয়স কত বছর চলছে? 4 বছর। 3 বছর 4 বছর মানে? স্যার আমাদের বিয়ে হয়েছে 4 বছর, কিন্তু আমাদের ফ্যামিলিগতভাবে মেনে নিচ্ছে 3 বছর। এই জন্য ও 3 বছর বলতেছে আর আমি 4 বছর বললাম আর কি। ও আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি বুঝতে পারি নাই তো। সুইটি তুমি যে স্যারের লিগে চা আর হলো আয়োজন করে রাখছো, নিয়ে আসো তাহলে। আচ্ছা ঠিক আছে না না ছুটি, চা লাগবে না। আমি একটা জরুরি কাজ ফেলে আসছি তো, আমাকে এক্ষুনি যাইতে হবে। ড্রাইভার সাহেব ওখানে বসায় রাখছি, আমি অন্য একদিন এসে চা খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ স্যার আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনেন, আপনি আজকে আমাকে অনেক বিপদ থেকে রক্ষা করলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব এটা আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আর শুনেন, আমি আপনার জন্য টাকাটা রেডি করে রাখছি, আমি আনতে যাইতেছি। আপা শুনেন, মানুষ তো মানুষের জন্যে, আপনি আমার বোনের মতো। আর আপনি এত করে আমার কইছেন আপনার একটা বিপদ, আমি কি আপনার এই বিপদটা থেকে উদ্ধার করবো না? আমি সেই জন্যই করলাম, আমার কোনো টাকা পয়সা আবার দেওয়া লাগতো না। আসলে ভাই আপনাকে আবার আমি কি বলে মানে কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আর ঠিক আছে, আপনার কোনো সমস্যা হলে অবশ্যই বোনের কথা স্মরণ করবেন ভাই। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে আমি আজকে যাই তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।